হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত ৭ কলেজের সরকারি শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এমন অবস্থায় ইস্যু সমাধানের পথ দেখানোর চেষ্টা করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত। তিনি জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ৭ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। ২৭শে জানুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা যদি অধৈর্য হয়ে যাই তো কোনো কিছুরই সমাধান হবে না। সবাইকে ধৈর্যের সঙ্গে আমাদেরকে এগুলো মোকাবেলা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকেও বলেছি। পাশাপাশি রাস্তা বন্ধ না করার পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, যদি কোনো কিছু হয় রাস্তা ব্লক না করে তাদের যে মাঠ আছে অথবা সোহরাওয়ার্দী উদ্যান আছে এসব জায়গায় যদি প্রতিবাদ করে সবচেয়ে ভালো হয়। রাস্তা ব্লক করলে যানজটের সৃষ্টি হয়, জনগণ একটা দুর্ভোগের মধ্যে পড়ে। তিনি ছাত্রদের অনুরোধ করে বলেন, প্রত্যেকটা জিনিসে একটু ধৈর্যের সঙ্গে আলোচনার মাধ্যমে যেন সমস্যাটার সমাধান হয় ওইদিকে যেতে হবে। এদিকে দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে আগামী ৪ ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মামুন আহমেদের পদত্যাগ ও সংঘর্ষের দায় স্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা সহ ৬ দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা।